আমরাও সেইভাবে সিদ্ধান্ত নিতে পারি যে কোরআনের আইন চালু করার জন্য আমরা মালও দিব, জানও দিব। কি রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের স্লোগান হবে আমরা ভোটও চাই, নোটও চাই। কি রাজি আছেন ইনশাল্লাহ? যারা যারা রাজি আছে হাত উঠে দেখান আল্লাহকে যে আমরা ভোটও দিব, নোটও দিব, বাংলাদেশে কোরআনের আইনকে চালু করবোই করবো ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা একেবারেই শেষ। আপনারা একটু পরে অজু করে নামাজ পড়বেন। আমার কথাটা শেষ করে দিই, আপনার উঠে ঘোষণা অনুযায়ী অজু করবেন, নামাজ পড়বেন। আপনাদের বোধহয় দুপুরে খাওয়ারও ব্যবস্থা আছে, তো আপনারা কি কথা শুনবেন না শেষ করে দেবো? আচ্ছা, শেষই করবো, একটু কথা বলি। তো আপনার এক এক বাড়িতে ভোট কয়টা আছে বলেন? কমপক্ষে 5টা, 3টা, 2টার নিচে তো ভোট নাই স্বামী স্ত্রী ছাড়া। তো সবাই যদি নিজ নিজ পরিবারকে ভোট এবং ভোটের দুর্গ হিসাবে আমরা তৈরি করতে পারি, তাহলে কাজটা সহজ হবে না? তো ইসলামী আন্দোলন, কোরআনের আইন প্রতিষ্ঠার এই যে আন্দোলন, সেই জন্য ব্যালটের যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে জনগণের কাছে পরিচিত করার জন্য আমরা প্রত্যেকটা বাড়িকে ব্যালটের দুর্গ বানাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটাকে আমি বলি এইভাবে, আমি শুধু ভোটার না, আমি ভোটার কর্মী। ভোটার কর্মী মানে রিপোর্ট রাখা কর্মী না। আমাদের কর্মীতে রিপোর্ট রাখতে হবে, ইয়ানত দিতে হবে, বৈঠকে বসতে হবে, এটার নাম ভোটার কর্মী না, ওটা হলো সাংগঠনিক কর্মী। আর আমাদের ভোটার কর্মী হবে উনি নিজে ভোট দিবেন, আরেকজনকে ভোটের জন্য দাওয়াত দিবেন, এটার নাম ভোটার কর্মী। কি আপনারা কি পারবেন? এখানে যারা যারা আছেন সবাই ভোটার তো বটে, ভোটার কর্মী হবেন। রাজি আছেন? আমি বললাম যে এখনো নির্বাচনে এপ্রিল পর্যন্ত সময় আছে, তাহলে পর্যন্ত গড়ে 100টা করে নতুন ভোট আপনাকে দাওয়াত দিয়ে আনতে হবে, চেষ্টা করে আনতে হবে। পারবেন ইনশাল্লাহ? আবার হাত উঠিয়ে দেখান ইনশাল্লাহ। আমার শেষ কথা হচ্ছে, প্রিয় ভাইরা, আজকে আমি কথা বলছি, আগামী আর আপনাদের সাথে দেখা নাও হতে পারে। আল্লাহ ডাক দিলে তো চলে যাবে। আপনাদেরকে